এর প্রপার্টিতে আমরা যদি যাই, প্রপার্টিতে গেলে আমরা প্রপার্টি থেকে এর সেল সাইজ দেখতে পাচ্ছি। এর সেল সাইজ কত? এর সেল সাইজ আমাদের মিটারে নেই, ডিগ্রিতে রয়েছে, আর্ক সেকেন্ডের ডিগ্রিতে রয়েছে। এই জন্য আমাদের হচ্ছে এটা খুবই ক্ষুদ্র দেখাচ্ছে। এখানে ডেটার পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে 3601 গুণন 3601, মানে রো বরাবর 3601টা পিক্সেল রয়েছে এবং কলাম বরাবরও 3601টা পিক্সেল রয়েছে। তো দুইটাকে মাল্টিপ্লাই করলে আমরা দেখতে পাবো কি পরিমাণ এখানে ডেটা রয়েছে, কতগুলো পিক্সেল রয়েছে। প্রত্যেকটা পিক্সেলই এক একটা ভ্যালু, প্রত্যেকটা পিক্সেলেই আমাদের এক একটা ভ্যালু দেওয়া আছে। আর একটা জিনিস একটু দেখিয়ে দেই তাহলে আমাদের এটা কিছুটা সার্থক হবে ডিজিটাল এলিভেশন মডেলের ক্ষেত্রে। আমি এখানে আর্ক সিন ওপেন করতেছি। এটা আর্ক সিন আপনি ডিরেক্ট এখান থেকে সার্চ দিলে পেয়ে যাবেন। আর্ক সিন, আর্ক সিন এখানে ক্লিক করলেও আর্ক সিন ওপেন হয়ে যাবে। আমার এখানে আর্ক সিন ওপেন হয়ে যাচ্ছে। এইখানে স্যাটেলাইট ইমেজ থেকে আমরা যে ডেটাটা ডাউনলোড করেছি তাকে একটু দেখার চেষ্টা করি যে এলিভেশনটা আসলে কেমন। আমরা এখানে ফ্ল্যাট দেখতেছি, এখানে 3 ডাইমেনশনালি আমরা রাস্টার ফাইলটাকে দেখতেছি বা ডিজিটাল এলিভেশন মডেল। এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ইস্যুতে নেভিগেট করতে পারবেন। এরপর ফার্স্ট আমরা একটা কালার দিয়ে নেই। কালার র্যাম থেকে এই কালারটা এলিভেশনের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করে থাকে। বেশি হাই হইলে পরে হোয়াইট, হোয়াইট থেকে রেড পর্যন্ত এলিভেশন বেশি থাকে, লো এর দিকে আমাদের গ্রিন এবং এই কালার গুলো হয়ে থাকে। এটাতে আমরা প্রপার্টিতে যাব, প্রপার্টিতে গিয়ে বেজ হাইটে গিয়ে ফ্লোটিং করে দিব। ফ্লোটিং করে দেওয়ার পরে এখানে আমাদের অনেকটা সময় লাগবে, কারণ এটার হাইটের আমাদের ফ্যাক্টরটা এখানে অনেক কমিয়ে দিতে হবে, 001। এটা আমি পরবর্তীতে আপনাদের বুঝিয়ে দেব, সমস্যা নেই। আপনাদের ল্যান্ডটাকে যদি বোঝার চেষ্টা করেন, এটা পাহাড়ি না তো, অনেকটা সমতল, এই জন্য আমাদের কোন একটা জায়গায় আমরা ছোট্ট একটা পোর্শন জুম করে নেই। আচ্ছা, এটার ক্ষেত্রে একটু প্রসেসিং টাইম সময় লাগতেছে ভিজুয়ালাইজ হতে। আচ্ছা, এটাকে আর একটু স্মুথ করতে হবে মেবি। প্রপার্টিতে গিয়ে জিরো টু, আচ্ছা কালার র্যামটা একটু স্মুথ কালারের কালার র্যামটাই। আচ্ছা, এটা যদি আমরা পুরোপুরি বুঝতে না পারি আমরা করব, কোনো সমস্যা নেই। এই যে আমরা কিছু আনরিলেশন দেখতে পাচ্ছি, আমরা আনরিলেশন কিছু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যত নিচে তত হচ্ছে আমাদের যত উপরে এলিভেশন গুলোর ভ্যালু তত বেশি সারফেসের আনরিলেশন আমরা দেখতে পাচ্ছি। এই যে এখন আমরা কিছুটা, এটা যেহেতু সিরাজগঞ্জ ফ্ল্যাটল্যান্ড অনেকটা,
এই জন্য আমাদের আসলে কিছুটা হচ্ছে। আমরা এটাকে যদি ফ্ল্যাটল্যান্ড না দিয়ে যদি পাহাড়ি অঞ্চলে যদি দেখি, তাহলে আমাদের জন্য আরো হবে। আমাদের পাহাড়ি অঞ্চলের একটা ডেম নামানো আছে, আমাদের পাহাড়ি অঞ্চলে একটা ডেম আমরা নিয়ে আসি এখানে, এবং এইটার ক্ষেত্রেও আমরা বেজাইট ফ্লোটিং করে দিয়ে 0.0002 অ্যাপ্লাই করি, এবং কালার র্যাম্প একটা দিয়ে দিই, সেম কালার আমরা দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমরা এখন সিরাজগঞ্জ, আমরা এবার পাহাড়ি অঞ্চলে আসি। আমরা পাহাড়ি অঞ্চলে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, যে এটা দিয়ে আমরা ডিরেক্ট ডিজিটাল এলিভেশন গুলো, আমরা একটা জায়গার এলিভেশন আমরা সহজেই দেখতে পাচ্ছি। পাহাড়গুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলের এইদিকে ফ্ল্যাট। যত আমরা এটা ভারতের দিকটাতে যাচ্ছি, তত আমাদের ভারত বা মায়ানমার, তত আমাদের ইটা আসতেছে, পাহাড়গুলো আসতেছে। তাহলে ডিজিটাল এলিভেশন আপনাদের জন্য আশা করি ক্লিয়ার হয়েছে যে ডিজিটাল এলিভেশনটা আসলে কি। এটা যদিও ব্ল্যাক এন্ড হোয়াইট, বাট এর মধ্যে আমাদের এলিভেশনের ইনফরমেশন গুলো রয়েছে।